আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমার ভিডিওতে আমি দেখাবো কিভাবে অ্যালকোহল ইঙ্ক দিয়ে আমরা লকেট অথবা ইয়াররিং এগুলো তৈরি করতে পারি, আংটি। তো অ্যালকোহল ইঙ্কের ইফেক্টটা কেমন হয় আসলে এটা আজকে বোঝা যাবে না, মানে আজকে আমি জাস্ট তৈরি করব, এরপরে আমি কোনো এক ভিডিওতে দেখিয়ে দিব যে আসলে এগুলো মোল্ড আউট করার পরে কেমন হয়। তো চলুন শুরু করা যাক। আমি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা মোল্ড নিয়েছি। এই মোল্ডটা হচ্ছে জুয়েলারি মোল্ড। এইটার মধ্যে আপনারা আংটি তৈরি করতে পারেন, তারপরে হচ্ছে ইয়াররিং তৈরি করতে পারেন, লকেট তৈরি করতে পারেন। এই একটা মোল্ডের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের হচ্ছে শেপ আছে। বিভিন্ন শেপে আপনারা বিভিন্ন হচ্ছে মানে জিনিস তৈরি করতে পারেন। তো চলুন এখন দেখিয়ে দিচ্ছি সব কিছু। আমি এখানে অ্যালকোহল ইঙ্ক নিয়েছি। এটা একটা আছে অরেঞ্জিস টাইপের একটা ইঙ্ক, আর একটা হচ্ছে হোয়াইট অ্যালকোহল ইঙ্ক। তো হোয়াইট কালার এবং অরেঞ্জিস কালার এই দুইটা মিক্স করে আমি আসলে করব। আর এখানে রেজিনগুলি নিয়েছি, এটা 3:1 রেজিন, 3 ভাগ রেজিন 1 ভাগ হার্ডেনার। আর এই যে একটা মোল্ড নিয়েছি, এই মোল্ডটার কথা তো প্রথমেই বলে দিয়েছি আমি। আর এই মোল্ডের হচ্ছে আমি এই শেপটা আর কি, এই শেপটাই আমি করব অ্যালকোহল ইঙ্ক দিয়ে। তো ওই শেপের একটা হচ্ছে লকেট তৈরি করব। তো এখানে আমি আসলে দুইটা আলাদা আলাদা কাপ ইউজ করতে হবে। একটা কাপের মধ্যে অরেঞ্জিস কালারটা নিতে হবে এবং আরেকটা কাপে হোয়াইটটা নিতে হবে। আমি তো এখানে একটা কাপ নিয়ে নিলাম। এই কাপের মধ্যে আমি এখন কিছুটা রেজিন নিব। এই যে কিছুটা রেজিন নিয়ে নিলাম এখানে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটা আসলে ক্যামেরাটা একটু হয়ে গিয়েছিল, আমি এই জায়গাটা বুঝতে পারিনি। তো এখানে আমি হচ্ছে এখন অ্যালকোহল ইঙ্ক দিয়ে দিব। এই যে অরেঞ্জিস কালারটা এইটা দিয়ে দিব। এটা দিয়ে আমি এটা মিক্স করে নেব। অ্যালকোহল ইঙ্কটা এই যে দিয়ে দিচ্ছি আমি, দিয়ে আমি এটাকে সুন্দরভাবে মিক্স করে নিব চামচ দিয়ে। আপনাদের দেখার সুবিধার্থে আমি এইটা আর একটু সরে দিলাম এই পাশে, ক্যামেরাটা মানে এটা আসলে সমস্যা হচ্ছিল, আমি এতক্ষণ বুঝতে পারিনি। তো এখন আমি এটাকে সুন্দরভাবে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে এটা তারপরে আমি দেখাচ্ছি কি করব আসলে প্রসেসটা। আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, মানে টিউটোরিয়ালের এই বিষয়গুলো দেখা যায় যে মানে আমি যদি ডিটেলসে সব কিছু দেখাতে যাই সেক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধারণ করে দেখতে হবে, তাছাড়া তো আসলে বুঝতে পারবেন না। তো এই যে আমি এখানে মোল্ড এটা ঢেলে নিয়েছি। এখন আমি আরেকটা কাপে একদমই সামান্য একটু হোয়াইট অ্যালকোহল ইঙ্কের সাথে রেজিন গুলিয়ে নিব। তো হোয়াইট অ্যালকোহল ইঙ্কটা এমনভাবে দিতে হবে যেন ওইটা মিল্ক হোয়াইট হয়, মানে মিল্ক হোয়াইট বলতে একদম সাদা ধবধবে হবে, ওটার মধ্যে কোনো ট্রান্সপারেন্সি টাইপ কোনো কিছু থাকবে না। সেক্ষেত্রে অ্যালকোহল ইঙ্ক যদি একটু বেশি লাগে তারপরে আপনারা দিবেন। তো এই যে অ্যালকোহল ইঙ্কটা আমি নিয়েছি, এইটা আমি এখন কাপের মধ্যে দিয়ে আমি এটা একটু গুলিয়ে নিব। এই যে কাপের মধ্যে দিয়েছি। আমি এখানে আরেকটু রেজিন নিয়ে নিব, সামান্য, একদমই সামান্য লাগবে এখানে, খুব একটা বেশি লাগবে না। তারপরেও আমার মনে হয় একটু বেশিই পড়ে গেল। এখানে একদমই সামান্য রেজিন লাগে, মানে ওই লকেটের মধ্যে জাস্ট হচ্ছে হোয়াইট কালারের একটা ফ্লো দিব আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে আসলে মিক্স করে নিচ্ছি, ক্যামেরা থেকে একটু দূরে নিয়ে আমি এটা মিক্স করে নিচ্ছি। যদিও এটা আসলে ক্যামেরার সামনে করা উচিত ছিল, বাট আমি সরি, এটা আসলে মানে ওই পাশে নিয়ে নিয়েছি। এই যে আমি তারপরে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এটা জাস্ট এই যে এরকম হবে হোয়াইটটা। আর আমি এই চামচটা দিয়েই আস্তে আস্তে ওখানে দিয়ে দেবো। আপনারা চাইলে কাপ থেকে সরাসরি ঢেলে দিতে পারেন। তো আমি এই চামচটা দিয়ে এই যে আস্তে আস্তে এটা আসলে দিয়ে দিচ্ছি অ্যালকোহল ইঙ্কটা, ওই কালার হোয়াইট কালারটা ওই অরেঞ্জিশ কালারের মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আপনারা এটা দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে লকেটের এইগুলো আপনারা চাইলে 2:1 রেজিন দিয়ে করতে পারেন। অ্যালকোহল ইঙ্কের ইফেক্টগুলো 2:1 রেজিনে মনে হয় একটু ভালো আসে বেশি, মানে 2:1টা তাড়াতাড়ি কিওর হয় এবং এই কারণে ইফেক্টটা ভালো আসে।
তো আমি ওখানে আরেকটা এই যে গোল রাউন্ড ইয়ের মধ্যেও একটু রেজিন ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন অরেঞ্জিশ কালার রেজিনটা। ওই রাউন্ডের মধ্যে আমি ওখানে আরেকটা ডিজাইন করব। এখানে হচ্ছে আমি অ্যালকোহল ইঙ্কটা আমি সরাসরি দিব ফোঁটা ফোঁটা করে। এটা আমি সাদা কালারটা আর আলাদাভাবে কোনো রেজিনের সাথে মিক্স করব না। তো মিক্স করার পরে একরকম ইফেক্ট আসে এবং মিক্স না করলে আরেক রকম ইফেক্ট আসে। সরি, এখানে আসলে ফোকাসটা পাচ্ছে না ঠিকভাবে, তো আমি আর একটু ভালোভাবে দেখাই দিচ্ছি। এই যে হ্যাঁ, দেখে এই যে দেখেন, আমি এখানে এভাবে জাস্ট ফোঁটা ফোঁটা করে দিয়ে দেবো। এটা সরাসরি অ্যালকোহল ইঙ্কের ওই বোতলটা থেকেই দিয়ে দিলাম। এটা আলাদাভাবে আমি রেজিনের সাথে মিক্স করে দিচ্ছি না, এটা এইভাবেই দিতে হবে। এখন দুইটার দুই রকম ইফেক্ট আসবে। এটা যদিও আমি আজকে দেখাতে পাচ্ছি না, কারণ এটা তো কিওর হতে 12 থেকে 14 ঘন্টা টাইম লাগবে, ততক্ষণে আমি ভিডিওটা দিয়ে দিব। সমস্যা নেই, আমি আসলে এই কয়েকদিনে আমার যতগুলো প্রোডাক্ট তৈরি করেছি সবগুলো একটা ভিডিওতে দেখিয়ে দিব আপনাদেরকে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার কাজগুলো কেমন লাগছে, এবং নেক্সট ভিডিও কিসের উপর দেখতে চান সেটাও জানাবেন। তো আল্লাহ হাফেজ।